সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনি দাঁড়িয়ে না থেকে বসে যান। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি বারবার করজোড়ে অনুরোধ করছি, বসে যান, নইলে এখান থেকে চলে যান। আমরা দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনাতে রাজি নই। আমি এখানে হাদিস করার বক্তব্য রাখবো, আর আপনি ওখানে দাঁড়িয়ে থেকে আল্লাহ এবং রাসূলকে অপমান করবেন, এটা আমি পছন্দ করি না। অতএব আপনাকে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি, বক্তব্য শুনতে ভালো লাগলে বসুন, নইলে চলে যান, বাড়ি গিয়ে ঘুমিয়ে যান, ফজর উঠতে পারবেন, এটাই চূড়ান্ত কথা। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কিয়ামতের পূর্ব লক্ষণের কথা বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমার মনে রেখো, বাপ ছেলেকে হত্যা করবে, এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ। ভাই ভাইকে হত্যা করবে, এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামতের পূর্ব লক্ষণের কথা বলতে যদি এখন শুরু করি, ফজর পার হয়ে যাবে, তবু কিয়ামতের আলামত আমি আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো না। তারপরেও কয়েকটি জরুরি কথা বলে আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মানুষ শোনো, যেদিন পৃথিবী তার আপন বেগে, যেদিন পৃথিবী তার নিজ গতিতে প্রকম্পিত হবে, যেদিন পৃথিবী দলদল দলদল করে কাঁপবে, যেদিন পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাবে, যেদিন পৃথিবী একেবারে থরথর থরথর করে কাঁপতে থাকবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের ভেতরে যা কিছু আছে জমি সব কিছু বমন করে দিবে। জমিনের ভেতরে যত স্বর্ণ চাঁদি, জমিনের ভেতরে যত হীরা মানিক মুক্তা খোদারা, জমিনের ভেতরে যত সোনা চাঁদি আছে, সব কিছু স্বর্ণ চাঁদি জমিন বের করে দিবে। জমিন যখন সোনা চাঁদি বের করতে থাকবে, তখন মানুষ বলতে থাকবে, ওয়াকাল ইনসানু মা লাহা, হায় রে পৃথিবী আজকে কি হলো, পৃথিবী আজকে এমন করছে কেন, পৃথিবী আজকে দোল খাচ্ছে কেন, পৃথিবী আজকে এরকম করছে কেন? এর পূর্বে পৃথিবী তো কখনো স্বর্ণ চাঁদি বের করেনি, পৃথিবীতে এর পূর্বে কখনো সোনা চাঁদি বের করেনি, কখনো হীরা মানিক মুক্তা বের করে দেয়নি। আজকে পৃথিবী কি হয়ে গেল? পৃথিবী এমন দলছে কেন, পৃথিবী এমন কাঁপছে কেন, পৃথিবী সব স্বর্ণ চাঁদি বের করে দিচ্ছে কেন? মনে রাখা ভালো হবে, যেদিন পৃথিবী ভূমিকম্পে কম্পিত হবে, যেদিন পৃথিবী থরথর থরথর করে কাঁপবে, সেদিন কিয়ামতের পূর্ব লক্ষণের কথা মনে রাখতে হবে। আজকে আমরা অহরহ দেখতে পাচ্ছি, কখনো বাংলাদেশে, কখনো ঢাকাতে, কখনো মিয়ানমারে, কখনো নেপালে, কখনো জাপানে, কখনো ভারতবর্ষে, কখনো নেপালে, বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছেন। কখনো আল্লাহ তাআলা বড় বড় অট্টালিকাকে, বড় বড় বাড়িকে মাটিতে ধ্বংস করে দিয়ে একবারে লেভেল করে দিচ্ছেন। তার জ্বলন্ত প্রমাণ জাপান, তার আরো একটি জ্বলন্ত প্রমাণ নেপাল। কয়েক বছর আগে আপনারা পেপার পত্রিকা দেখেছিলেন, বড় বড় নেপালের বিল্ডিংকে আল্লাহ তাআলা নিমিষেই কয়েক সেকেন্ডের মধ্যে মাটির তলে ধ্বংস করে দিলেন, ধসিয়ে একেবারে নিপাত্তা করে দিলেন। এরকম পেপার পত্রিকা দেখেননি? দেখেছিলেন না? এইরকম অহরহ যখন বারবার ভূমিকম্প আসতে থাকবে, মনে করেনি তবে কিয়ামতের পূর্ব লক্ষণ। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনাকে আমি দেখাই কিয়ামতের পূর্ব লক্ষণের একটি ভূমিকম্পর কথা। ভূমিকম্প আল্লাহ তাআলা ওই জায়গাতে বেশি দিবেন যেই জায়গাতে নেশা দ্রব্যের সংখ্যা বেড়ে যাবে। ভূমিকম্প আল্লাহ তাআলা ওই জায়গাতে দিবে যেই জায়গাতে নেশা দ্রব্যের সংখ্যা বেড়ে যাবে। ভূমিকম্প আল্লাহ তাআলা ওই জায়গাতে বেশি বেশি করে দেবে যেই জায়গার মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে যাবে। ভূমিকম্প আল্লাহ তাআলা ওই সমস্ত জায়গায় দিবেন যে সমস্ত এলাকার মানুষ নায়িকাদেরকে নিয়ে নাচে গানে মত্ত হবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। আপনারা একটা বাক্য নোট করে নেবেন, আজকে কিয়ামত পর্যন্ত এই বাক্যগুলোকে মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো দেশকে ধ্বংস করেছে, যখনই আল্লাহ তাআলা কোনো গ্রামকে ধ্বংস করেছে, সেই গ্রামের আপনি ইতিহাস পড়ে দেখেন, হয়তো সেই গ্রামের মানুষ বেশি নেশার দ্রব্য খাই পান করতো, নইলে সেই জায়গাতে গান বাজনায় ব্যস্ত হতো, নইলে সেই জায়গাতে বার ছিল। বার বুঝেন? বার নায়িকারা না নাচ গান করে, পুরুষরা মদ পান করে, ড্যান্স করে, এরকম জায়গাগুলোকে বার বলা হয়। যেটা 2025 সালে সম্ভবত নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে বাংলাদেশে ঢাকার এলাকা যখন ধ্বংস হয়ে গেল, কয়েকটা বাড়ি পড়ে গেল, আপনি ইতিহাস পড়ে দেখেন, গুগলে আজকে সার্চ দিয়ে দেখেন, যে জায়গাগুলো ধ্বংস হয়েছে ওই জায়গাগুলো মদের আড্ডা ছিল, ওই জায়গাগুলো নেশার দ্রব্যের সংখ্যা বেশি ছিল, ওই জায়গায় মানুষ নায়িকাদেরকে নাচ গানে মত্ত হতো, ওই জায়গার মানুষ জেনায় ব্যভিচারে বেশি লিপ্ত হতো,
অতএব আপনাদের এলাকার মানুষকে বলে যাচ্ছি, মুড়িয়াকুণ্ডের মানুষ আপনারা সতর্ক সাবধান হন। আপনাদের এলাকাতে হাজারো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, আপনাদের এলাকায় হাজারো মানুষ মদ বিক্রয় করে, আপনাদের এলাকায় হাজারো মানুষ নেশার দ্রব্যের সাথে লিপ্ত থাকে, আপনাদের এই মুড়িয়াকুণ্ডতে হাজারো মানুষ গান বাজনায় লিপ্ত থাকে, আপনাদের এলাকায় হাজারো মানুষ মদ পান করে রাস্তাতে ওপেন, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বললে নাকি অপরাধ হবে। আপনি ছেলের সামনে নেশার দ্রব্য খায় পান করেন, আপনার লজ্জা হয় না? আপনি যেমন লজ্জা করেন না, আপনার ছেলেও তেমন লজ্জা করে না। বাব্বাটা একসাথে বিড়ি পান করে, হাজারো প্রমাণ। আমরা যখন এই সমস্ত এলাকা দিয়ে যখন আমরা ওইদিকে হরিশ্চন্দ্রপুর, ভালুকা, শামসি যখন আমরা বক্তব্যের লাইনে যাই, তখন আমরা চায়ের দোকানে দেখতে পাই একটা যুবক বাম হাতে চায়ের গ্লাসকে ধরে আছে আর ডান হাতে সিগারেট পান করছে, যেন মনে হচ্ছে হিটলারের বেটা। হ্যাঁ, কি স্টাইল! কেয়ালি দেখে মনে হচ্ছে যে ইলন মাস্কের ছেলের চেয়ে তো ধনী ব্যক্তি। এরকম ক্যালি মনে হয় বিল গেটসের ছেলেরাও করে না, যেই ক্যালি এই মুড়িয়াকুণ্ডের যুবকেরা করে। এই যুবক, এই তুমি হাসতো বেটা, তোমাকেই তো বলছি, তোমার লজ্জা হয় না? তুমি তো সেই কাপুরুষ যুবক, যেই যুবক সেই দিন তুমি নেশাদ্রব্য খায় পান করছিলে আর তুমি চায়ের দোকানে মদ পান করছিলে। তোমাকে আমি চিনি না? 1 জানুয়ারি চলে গেল, তুমি মদ পান করে পার করেছো রাত্রি, 31st নাইট পার করেছো মদ পান করে। তুমি তো যুবক, তোমার উপর কিয়ামত আসবে না তো কার উপর আসবে তুমি বলো? এই যুবক ভাই, আপনাদেরকে বলছি, মাথা নিচের দিকে করিয়েন না। আপনাকে আমি অনুরোধ করে বলতে এসেছি, আপনি তো সেই যুবক যেই দিন আদিনা পার্কে 31st নাইটের দিন ওখানে পিকনিক করলেন, রান্না বান্নার আয়োজন করলেন, করেননি না? এই যুবক, এই করেননি আপনারা? সব ফেরেশতা গো, কেউ করেনি। এই এলাকার হাজারো মানুষ 1 জানুয়ারি, 2 জানুয়ারির দিন ওই হাজারদুয়ারি ঘুরতে গিয়েছে। এই এলাকার হাজারো মানুষ মেসেঞ্জার 1 জানুয়ারি দিন, 2 জানুয়ারি দিন গিয়েছে। এরা নাকি সব ইহুদি, এরা নাকি সব খ্রিস্টান, এরা নাকি সব হিন্দু, এরা নাকি সব সাঁওতাল, এরা নাকি সব বৌদ্ধের বাচ্চা। আমি মুসলমানের বাচ্চা মুসলমান 31st মূল্যায়ন করি কোন হিসাবে? আমি মুসলমানের বাচ্চা মুসলমান হিন্দুদের ধর্মকে মান্যতা দিই কি হিসাবে? আমি মুসলমানের বাচ্চা মুসলমান ইহুদিদেরকে সম্মান করি কি হিসাবে? আমি মুসলমানের বাচ্চা মুসলমান খ্রিস্টানদেরকে মান্যতা দিই কি হিসাবে? আমি মুসলিম, আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমার রক্ত ভাই ইউনুস, ইউসুফ, দাউদ, ইসহাক, ইউনুস, এই দামি দামি নবীর রক্ত আমার নীতি শরীরে ভাই। আমি মুসলমানের বাচ্চা, আমি খ্রিস্টানকে সম্মান করি না। আমি মুসলমানের বাচ্চা, আমি ইহুদিকে সম্মান করি না। আপনি কেন ইহুদিকে সম্মান করলেন? মনে রাখবেন, 1 জানুয়ারি খ্রিস্টানদের প্রথম দিন আর 1 বৈশাখ হিন্দু ভাইদের প্রথম দিন। 2 দিনের মধ্যে একটা আপনার দিন আছে? হ্যাঁ, এই 2টি দিনের মধ্যে একটা আপনার দিন। এই 2 দিনের মধ্যে একটা যদি আপনার দিন না থাকে, তাহলে আপনার ছেলেরা আপনি সেই দিন আদিনা পার্কে রান্না বান্না আয়োজন করলেন কেন 1 জানুয়ারির দিন, 2 জানুয়ারির দিন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি 31st মূল্যায়ন করবেন কেন? আপনাকে বলতে হবে, আমি 31st মুখে লাথি মারি, আমি 31st মুখে লাথি মারি, আমি 31st মুখে লাথি মারি। আমি মুসলমানের বাচ্চা, আমি মোহাম্মদের উম্মত, আমি আল্লাহ তাআলার বান্দা। আমি 31st মূল্যায়ন করতে পারি না। যারা মানবে তারা মানুক, আমি খ্রিস্টান বাচ্চা নই। আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আপনার ছেলে 31st মূল্যায়ন করবে কেন? আপনার ছেলে কি ইহুদি? আপনার ছেলে কি খ্রিস্টান? মুসলমানের বাচ্চা মুসলমান 31st মূল্যায়ন করতে আসেনি। মুসলমান বাচ্চা মুসলমান 1 জানুয়ারিকে মূল্যায়ন করতে আসেনি। মুসলমান বাচ্চা মুসলমান 1 বৈশাখে মূল্যায়ন করতে আসেনি। মুসলমানের বাচ্চা 31st মুখে লাথি মারতে এসেছে। এটা মোহাম্মদের নীতি। এই যুবক, তুমি MA পাস ছাত্র, তুমি শামসি কলেজের টপ স্টুডেন্ট, তোমার বিদ্যাকে আজকে মুড়িয়াকুণ্ডের গোরস্থানে পুঁতে দিতে এসেছি। তুমি মনে রেখো, কেন তুমি 31st মূল্যায়ন করলে? তুমি জানো না, সেই দিন তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সেদিন তারা তোমার নবীকে অপমান করে, সেদিন তারা তোমার আল্লাহকে অপমান করে। বলেন তো দেখি, যারা আল্লাহ এবং রাসূলকে অপমান করে তারা কি জান্নাতে যাবে? যাবে না। এই মুড়িয়াকুণ্ডর কোন মানুষই কি 31st নাইটকে মূল্যায়ন করেনি? করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলে মেয়ে মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যদি তোমরা কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, হিন্দু, তো এখন যারা মূল্যায়ন করলো তারা কোথায় যাবে?
জাহান্নামে যাবে। তাহলে বলেন তো, আপনার এমএ পাস বিদ্যার কোনো মূল্য থাকলো? বিএ পাস বিদ্যার কোনো মূল্য আছে? ছি ছি ছি, তওবা করো, ভিক্ষা চাও আল্লাহর কাছে। তুমি মূল্যায়ন করেছো 31st নাইট। মনে রাখো যুবক, যে এলাকায় গান বাজনা বেড়ে যায়, যে এলাকায় নেশাদ্রব্যের সংখ্যা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই এলাকাতে ভূমিকম্প দেয়। প্রমাণ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, এ কথা চূড়ান্ত সত্য, কিন্তু মদের নাম রেখে দেবে অন্য। আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। তারা আসলে মদ পান করবে, কিন্তু নাম দিয়ে দেবে আলাদা। পরে আল্লাহ তাআলা বললেন, এই যারা মদ পান করবে তাদেরকে আল্লাহ তাআলা মাটির তলে ধ্বংস করে দিবেন। পূর্বের অংশে আল্লাহ নবী বললেন, এক শ্রেণীর লোক পৃথিবীতে বসবাস করবে। শুনুন, পৃথিবীতে হাজার রকমের প্রাণী রয়েছে, এ কথা ভুল। পৃথিবীতে লক্ষ কোটি গুণ প্রাণী রয়েছে যা মানুষের বিবেচনার বাইরে। পৃথিবীতে কত প্রকারের প্রাণী আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যদি আমরা আলেমগণ, আমাদের কিছু অশিক্ষিত আলেমরা বলে থাকে 1,24,000 পয়গাম্বর এবং কিছু কিছু প্রাণীর নাম উল্লেখ করে থাকে, এ কথা ভুল। পৃথিবীতে কত প্রাণী আছে কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। সমুদ্রের তলে লাখো কোটি প্রাণী আছে, তা মানুষের বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকর। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে এত প্রকারের প্রাণী থাকার পরেও আল্লাহ বানর আর শুকরের কথা বললেন কেন? আল্লাহ নবী তো বলতে পারতেন এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন বাঘ ভাল্লুক। কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝছেন? পিছনে আপনারা যারা আছে, আপনারা কথা বুঝতে পারছেন কি? হাত তুলে বলেন, বুঝা যাচ্ছে কি? জি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এত প্রকারের প্রাণী রয়েছে, তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন গরু ছাগল, বলতে পারতেন না? আল্লাহ তো বলতে পারতেন এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন সাপ ব্যাঙ। আল্লাহ তাআলা এই বাক্য বললেন না কেন? আল্লাহ নবী বললেন এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন বানর, এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন শুকর। আব্দুল করিম সাহেব এর ব্যাখ্যাটা একটু বলে দিয়ে যাবেন। জি, বলার জন্য আপনাদের মনে এখন বয়সের যারা, আমরাও খেলা দেখেছি, ওই বানর খেলা। বানর খেলা আপনারা কি কেউ দেখেছেন? বানর খেলা যখন খেলাতে আসতো, বানরের মালিক বলতেন বানরকে, হে বানর, নতুন জামাই থাকে কেমন করে রে? তখন বানরের হাতে একটা গামছা থাকতো, তো বানরটা এই মুখ ঢেকে দেখাতো না? কথা কি মিলে? কথা না মিললে হ্যাঁ বলবেন না। বানরকে আবার একটু পর বানরের মালিক বলতো, হে বানর, এই নতুন বউ কিভাবে থাকে রে? তখন মাথার গামছাটাকে একটু সামনের দিকে টেনে দিতেন, যেমন ঘুমটা দিয়ে থাকেন, এইভাবে দেখাতেন। আবার বলতেন, হে বানর, পারবে না। কে পারে? বানর। তো আল্লাহ নবী বানরের কথা এই জন্য বললেন যে বানর যেহেতু মানুষের হুবাহু কপি করতে পারে, নকল করতে পারে, ঠিক তেমনি আমার উম্মতের কিছু লোক যেদিন ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করবে, যেদিন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, সেদিন আল্লাহ তাদেরকে করে দিবেন বানর। আজকে আপনি মিলিয়ে দেখেন তো, আপনার চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সব ইহুদি খ্রিস্টানের নীতিতে, সব মিলিয়ে দেখেন, দেখবেন। আপনাকে দেখাবো, আপনি আজকে যে ব্লেজারটা পরছেন ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনি যখন জুতাটা পরেন, পায়ের জুতাটা, তখন কোন পা আগে ভরেন? ডান পা। সত্যি ভরেন তো না আমার জন্য বলছেন? ডান পা থাকে না? না, ডান পা ভরতে হবে, এটা মোহাম্মদের নীতি। আর বাম পায়ে ভরা ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনার চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। ওই যে আপনার ছেলের প্যান্টটা আছে, তাও টাকুনের নিচে গো, প্যান্টটা তাও টাকুনের নিচে আছে। আর আপনি যখন লুঙ্গি পরে, যে শুকরই এমন একটা প্রাণী যে বিবেচনাহীন খায়, ও বিবেচনায় করে না যে কি জিনিস খাবে না খাবে। আপনারা যারা চাষি মানুষ, আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। একটা কোনো মরা প্রাণীকে মাঠে ফেলে দিবেন, কয়েক মাস পর ওই জায়গাতে খুব সুন্দর লচলচে ঘাস বেরোয় না? কথা বলেন, একটু কথা বলেন। বেরোয় তো? ওই ঘাসের কাছে গরু ছাগল ওর ডুম্বাকে নিয়ে যান, কোশ্চিন কালে ওই ঘাসে মুখ দিবে না। দিবে? আপনি ব্যাটার কি হলো, বিবেচনা করে না। শুকর, গু, মুত সবকিছু খায় না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দিন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের মতো নীতি অনুসরণ করবে, যেদিন আমার উম্মত বিবেচনা ছাড়া খাবে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন শুকর। আজকে দেখেন, আপনার বাপ, আপনার মা,
আপনি আপনাদের পরিবারের প্রায় মানুষ বিবেচনা ছাড়া খাই, আপনারা বিড়িও পান করে, আপনি সিগারেটও পান করেন, আপনারা গুলো মাঝে আপনারা সিগারেটও খাই। এগুলো কি মরিয়াকুণ্ডা মানুষ খাই পান করে না? এদেরকে আমি কে দিয়ে বুঝাই? আল্লাহ বললেন বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না। উলাইকা কালানাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শিকারের মতো, বাল হুয়া জাল, বরং তার চেয়েও খারাপ। গরু ছাগল আপনার চাইতে ভালো, ওরা বোঝে কোনটা ভালো খাদ্য কোনটা খারাপ খাদ্য, কুকুর শিকার বোঝে কোনটা ভালো খাদ্য কোনটা খারাপ খাদ্য, কিন্তু মানুষ বুঝে না। কোন মায়ের কে জানে না? সবাই জানে, এরপরও খাই পান করে কেন? নিজেকে কেউ মানুষের পরিচয় দেয় না, কেউ নিজেকে মানুষের পরিচয় দেয় না। আচ্ছা নামটা কি ভুল বলছি না ঠিক বলছি? মরিয়াকুণ্ড ঠিকই হচ্ছে কি? মরিয়াকুণ্ড না? কেউ নিজেকে মানুষের পরিচয় দেয় না। নইলে আজকে মরিয়াকুণ্ডর এই মরিয়াকুণ্ড জুমা মসজিদের উন্নতি করবে বিরাট ধর্মীয় জালসাতে আপনার বাপ পকেটে বিড়ি রাখতে পারে? হ্যাঁ, আপনার ভাই পকেটে সিগারেট রাখতে পারে? ছি, লজ্জা হয় না? বাপ বেটা নদীতে ডুবে যেতে পারো না? তোমার পকেটে সিগারেট আছে বেটা, তোমার বাপের পকেটে বিড়ি সিগারেট আছে। তোমার বাপকে, তোমাকে, তোমার হুজুরকে, তোমার সারা পৃথিবীর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে বিড়ি পান খাওয়া হার জায়েজ, জর্দা পান খাওয়া জায়েজ, সিগারেট পান করা জায়েজ? কোন মায়ের বেটা যদি মরিয়াকুণ্ডে প্রমাণ করে দিতে পারে, শুধু মরিয়াকুণ্ড কেন সারা পৃথিবীর ওলামাকে চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে হালাল বা মাকরুহ, তো কিয়ামত পর্যন্ত আর বক্তব্য দিব না, আজকে শেষ করে দিলাম। আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ বা মাকরুহ? অসম্ভব, কোশ্চেন কালেও নয়, কখনো নয়। বিড়ি খাওয়া হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণ হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের বেটা বসবাস করে বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ বা মাকরুহ? দেখি বলেন, বলেন না কেন? বলতে গেলে বুকের ক্ষমতা লাগবে, হাদিস কোরআন লাগবে। আমি আব্দুল করিম বিন আনোয়ার ইসলাম আপনার সামনে যদি 8 ঘন্টা থাকি, 8 ঘন্টায় হাদিস কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করি। শুনুন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আজকের পর থেকে বিড়ি সিগারেট মুখে লাথি মারেন, নইলে আমরা কিনা একটু দেখাচ্ছি। কোচবিহার, কোচবিহার চেনেন না? কেউ চেনেন তো? আপনারা যেমন ভুট্টা চাষ করেন, কেউ কেউ সরিষা চাষ করে, কেউ আলু চাষ করে, এক একজন এক এক জিনিস, এক এক গ্রামে এক এক রকম চাষ। ওই কোচবিহারে দেখবেন শুধু তামাকের চাষ হয়, তামাকের চাষ। দেখেননি ভাই? দেখেছেন না? তামাকের চাষ হয়। দূর থেকে যদি দেখেন তো মনে হবে বড় বাঁধাকপির গাছ, নইলে বেগুনের গাছ, না? বড় বড় পাতা। আপনাদের এখানে হতো না? তাহলে বুঝতে পারবে। তো আমরা ভিডিও করতে শুরু করলাম, এরকম একটা মুরব্বী সাহেব ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম চাচা গেল কি গো? তো তিনি বলছেন তামাকের গাছ, এগুলোকে আমরা নিয়ে যাব, গিয়ে ওই রোদ্রে শুকাবো, শুকানোর পর তখন মেশিনে দেবো, তখন তামাক হয়ে যাবে। তো আপনারা যখন ওই বাড়ির পাশে কানটা, বুঝেন কানটা? বুঝেন তো? মানে আমার ভাষার সাথে কি মিলে? মিলছে না? জি। তো কানটার পাশে যখন বেগুন বা সরিষা লাগান তখন ঘেরে দেন না? যে ছাগল দেখেছেন কি কেউ আপনারা? দেখেছেন না? তো ওই পেজটাতে এখনো ভিডিওটা হয়তো পাবেন, এটা আমার আশা। তো ওই ভিডিওটাতে দেখবেন যে আমরা ভিডিও করতে শুরু করলাম, লাইভ ভিডিও করছিলাম। তো লাইভ ভিডিও করতে করতে একটা ছাগল এলো। তো ছাগলটা আলের ঘাসগুলো খেতে লাগলো। আল, আল বুঝতে পারছেন না? আলের ঘাসগুলো খেলে কিন্তু একবার ওই পাতাতে মুখ দিল না। একটু পর একটা সাদা গরু আসলো, সাদা গরু, গরুটা আলের ঘাসগুলো খেলো কিন্তু ওই পাতাতে মুখ দিল না। এরপর একটা পাখরা কুকুর এলো, সাদাতে কালোতে। এই কুকুরটা সুমলদে পেচ্ছাপ করে চলে গেল ট্যাং ছেড়ে। আল্লাহি, আল্লাহর কসম, আপনি ভিডিও দেখেন, হোবা হোব এভাবে দেখতে পাবেন। একটু পরে ওই টোটোর কাছে প্রাণীটা এই গাছের পাতাগুলো কোনো প্রাণীতে খেলো না। যেই গাছের পাতা কুকুরে খায় না, যেই গাছের পাতা ছাগলে খায় না, যেই গাছের পাতা শুকরে খায় না, যেই গাছের পাতা ছাগলে ভেড়াতে খায় না, ওই ছাগলের পাতা আপনি আর আপনার হুজুর আর আপনার বেটা ঠিকই খান। তাহলে বলেন তো, আপনি আর আপনার বেটা কুকুর ছিল চাইতে খারাপ না ভালো? কুকুরে বুঝলো এটা খেতে হয় না, খারাপ জিনিস। আরে ছাগলে বুঝে এটা খারাপ, গরুতে বুঝে এটা খারাপ,
মানুষ বলেন মুখ হারাম, মানুষ বললেন কোনটা হারাম কোনটা হালাল। তাই তো প্রায় পরিবারে বিড়ির ব্যবসা চলে, প্রায় পরিবারে বিড়ির ব্যবসা চলে, প্রায় তো ওখানে বিড়ি আছে, প্রায় তো ওখানে সিগারেটের ব্যবসা চলে। কোন মায়ের বেটা বলে না কেন বিড়ির ব্যবসা যায়, বলে না কেন, শুধু বলেন না একবার যে ব্যবসা যায়, শুধু বলেন একবার। আমি তো আপনাকে দেখাতে এসেছি কিয়ামতের পূর্ব লক্ষণ। আমি আপনার দিনী ভাই, আপনারা মারতে পারেন, তবে মনে রাখবেন একটা থাপ্পড় আজকে যদি আব্দুল করিমকে মারেন, কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিতে হবে। এই জন্য আমি কোনো ভয় ছাড়াই বক্তব্য রাখি, কোন মায়ের বেটাকে আজ পর্যন্ত ভয় করে বক্তব্য রাখার চেষ্টা করেনি। অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আজকের পর থেকে এই হারাম খাদ্য ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সাথে সাথে আরো একটি কথা মনে রাখবেন, যদি মরিয়া কোনতে কোনো মানুষ মদ বিক্রয় করে, যেগুলো কাউন্টারে বিক্রয় হয়, এই মদ বা বিড়ি সিগারেট কোনো ব্যবসা যদি কেউ করে, এই গ্রামের লোককে বাধা দিতে হবে, নইলে গোটা গ্রামের লোকের উপর আল্লাহ আযাব চাপিয়ে দিবে। গোটা গ্রামের লোক তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। অতএব আজকে এখানে আমরা তওবা ওয়াদা করে উঠবো যে আল্লাহ আজকের পর থেকে আমরা নোংরা খাদ্য, হারাম খাদ্য আর পান করবো না, খাবো না ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? হবে না? না বলবে না তো, পায়খানাতে বিড়ি খেতে হবে যে, হবে না? না, যারা বিড়িখোর এদের মতো নোংরা লোক পৃথিবীতে আছে এটা আমরা মনে করি না, মনে করি না। কিভাবে কিভাবে একটু দেখেন, এটা মনে করেন চকলেট, এটা মনে করেন এই ভাই করে, আর ভাতে বা তরকারি যদি একটা চুল দেখতে পাই দাম ভেঙে দেবো একেবারে। দেখতে পাচ্ছি না চুল আছে ভাতে, দেখতে পাচ্ছি না তরকারিতে চুল আছে, তখন তাকে নোংরা লাগে। কিন্তু বিড়ির আর একজনের মুখের খেতে নোংরা লাগে না। তুমি মানুষ না অমানুষ? যুবক তুমি মানুষ না, তোমাকে মানুষই মনে করি না, তুমি কেন এই নোংরা জিনিস খাবে? আবার আরো একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ কি